এই বৌদ্ধবিহারে গেলে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে। সেদিন আমার বাবা-মা, রিলেটিভস সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম বান্দরবান শহর থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে লংবাইতংপাড়া বৌদ্ধবিহারে। রিকো ভাইয়া, সবাইকে নমস্কার। অনেক বছর পর ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সেদিন আমরা সকালে ঘুম থেকে উঠে আমার মা, রিলেটিভস আমরা যারা আছি সবাই একসাথে হয়ে আমাদের চাঁদের গাড়িতে করে যাচ্ছিলাম লংবাইতংপাড়া বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। আমার বাবা গত রাত থেকে সেখানে চলে গিয়েছিল, কারণ সেখানে ভান্তে, শ্রাবণ পাড়ার যে বাচ্চাগুলো আছে তাদের খাবারের আয়োজনের জন্য সবকিছু অ্যারেঞ্জ করে কিন্তু চলে গিয়েছিল। এরপর কিছুক্ষণ জার্নি করে আসার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম সবাই বিহারে। আজকে মূলত আমার দাদা দাদিকে উৎসর্গ করে অষ্ট এবং সংঘদান করা হবে। এটা আমাদের বুদ্ধিস্টদের ধর্মীয় একটা রিচুয়ালের অংশ। মূলত তাদের আত্মার শান্তির জন্য কিন্তু পূজা প্রার্থনা পাঠের আয়োজনটা ছিল। এছাড়া এই বিহার একটা বসবাসরত গ্রামের মধ্যেই নতুন নির্মিত হয়েছে, যার জন্য এখানে বুদ্ধিস্টের সংখ্যা খুবই কম। আর এই বিহারে ভানতে বলেছেন আপনি যদি সৎ উদ্দেশ্যে কোনো কিছু চান সেটি পূরণ হবে। এই জন্য দূর দূরান্ত থেকে অনেকে এই বিহারে আসে পূজা করার জন্য। আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আপনারা ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভদেরকে নিয়ে অবশ্যই এই বিহারে যেয়ে আসবেন। এরপর আমাদের পূজা শেষে আমরা বিহারের সামনে চলে আসলাম। এটা হচ্ছে বিহারের সামনের অংশ। গ্রামের মধ্যে ছোট্ট একটা বিহার। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা একবার হলেও এই বিহারে চলে আসবেন, কারণ এখানে বুদ্ধিস্টের সংখ্যা খুবই কম। তো যখন আপনারা সেখানে যান এখানকার ভান্তে কিন্তু খুবই খুশি হয়ে যান। যাই হোক, এরপর আমার বাবা বাবুর্চি ডেকে নিয়ে গিয়ে এখানকার ভান্তে, শ্রাবণ এবং পাড়ার বাচ্চা, রিলেটিভস সবার জন্যই কিন্তু খাবারের আয়োজনটা করেছিল। তো বাবুর্চি আমাকে দেখাচ্ছিল কি রান্না করা হচ্ছিল। ফার্স্টে এটা ছিল পায়েস, ফ্রুটস মিক্স করা, আর এটা ছিল ডিম কারি। উনি আমাকে বলছিল কালারটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই বলবেন কালারটা কেমন হয়েছে। আর এই পাশে ছিল মাংস রান্না করা। মাংসের থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিল এবং মাংস তো আমরা অবশ্যই খেয়েছি। মাংসটা খুবই মজার ছিল আর খুব সুন্দর একটা স্মেল আসছিল। উনি আমাকে বারবার বলছিল যে কালারটা কেমন হয়েছে, খেয়ে অবশ্যই জানাবেন। আর এই পাশে ছিল পোলাও। পোলাও থেকে খুব সুন্দর একটা স্মেল আসছিল। এরপর উনি আমাকে বলছিল এখনো শেষ হয়নি, সালাদের ব্যবস্থা করা আছে, সালাদের শসা আর গাজর আছে। আর যাদের জন্য এত এত আয়োজন করা হয়েছিল তারা অলরেডি এসে পড়েছে, আর তাদের মুখে সবসময় হাসি লেগে আছে। আজকে তারা ভালো কিছু দিয়ে খেতে পারবে। আর এই হাসিটা দেখলেই না আপনার মনটাই ভালো হয়ে যাবে। আমি একে একে তাদের নাম জিজ্ঞেস করছিলাম, তারা আমাকে নামটা বলছিল। অলরেডি এই ভিডিওটা আমার পেজের মধ্যে পোস্ট করা আছে। আর তারা দেখতে সবাই এত কিউট, এদেরকে দেখলেই না আপনার মনটাই ভালো হয়ে যাবে। এরপর এই বাচ্চাদেরকে বসার ব্যবস্থা করে দিয়ে দিয়েছি। অলরেডি ভেতরে ভান্তে আর শ্রাবণরা ভাত খাচ্ছিল। আর এই বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে বলছিল এমন খাবার তারা আগে কখনো খায়নি, খাবারটা খুবই মজার হয়েছে। আচ্ছা, বাচ্চাদের কাছ থেকে এমন কথা শুনলে আপনি কি কখনো মন খারাপ করে থাকতে পারেন বলেন তো? আপনার মনটাই না ভালো হয়ে যাবে। এরপরে বাচ্চাদের খাওয়া শেষে চকলেট আর বিস্কিট, চানাচুর দিয়েছিলাম। সেটা অবশ্য আর ভিডিও করা হয়নি। বাচ্চারা সবকিছু পেয়ে তারা খুব খুশি হয়েছিল। এরপর বাচ্চাদের খাওয়া দাওয়া শেষে আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করছিলাম। হাঁটতে হাঁটতে নতুন একটা স্পট আবিষ্কার করলাম। দেখেন তো এখান থেকে কি সুন্দর পাহাড়ের ভিউগুলো দেখা যাচ্ছে। যতদূর চোখ যাচ্ছে সবুজ আর পাহাড় ঘেরা। দেখে খুবই ভালো লাগছিল। এখানে কিছুক্ষণ থেকেছিলাম, ভিডিও করেছি, ছবি তুলেছি। এরপর আমরা সবাই বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি। হঠাৎ করে সবাই প্ল্যান করে এখান থেকে আমরা সবাই চলে যাব থানচির তমাতঙ্গি স্পটে। তো আমি যেহেতু প্রথমবারের মতো যাচ্ছিলাম সেখানে, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।